নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা তদন্তে কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি, নেতৃত্বে স্বরাষ্ট্র সচিব। বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 274, উদ্ধার কার্য অব্যাহত। জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ কনাদ পুরকায়স্থ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক গঠন করল একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। শুক্রবার গভীর রাতে মন্ত্রকের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, 3 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে এই কমিটি। কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রক ও বিমান পরিবহন মন্ত্রকের শীর্ষ কর্মকর্তারা। দুর্ঘটনার সম্ভাব্য কারণ, যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল বা বিধি লঙ্ঘন সবকিছুই খতিয়ে দেখা হবে। পাশাপাশি দেশের উড়ান সংক্রান্ত চলমান এসওপি ও নিরাপত্তা প্রোটোকল কতটা কার্যকর তাও বিশ্লেষণ করবে কমিটি। এছাড়া অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনস্থ সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ইতিমধ্যেই পৃথক তদন্ত শুরু করেছে। পাশাপাশি ডিজিসিএও চালাবে নিজস্ব তদন্ত। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে এই কমিটি প্রশাসনিক ও প্রযুক্তিগত সুপারিশও দেবে। 12 জুন দুপুর 1:38 আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটটি ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে একটি হস্টেল বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিস্ফোরণে ভেঙে পড়ে। ঘটনায় এখন পর্যন্ত 274 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, যদিও সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করে প্রকাশ করা হয়নি। বিমানে 242 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 231 জন যাত্রী এবং 11 জন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে ছিলেন 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডিয়ান নাগরিক। তাদের মধ্যে শুধু 1 জন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ জীবিত অবস্থায় উদ্ধার হন। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে দেহাংশ। কাউকে চেনা যাচ্ছে না, কাউকে শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেছে গুজরাট প্রশাসন। ইতিমধ্যে বহু পরিবারকে ডিএনএ নমুনা জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আহমেদাবাদের মেঘানী নগরে এখনও চলছে উদ্ধার কাজ। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাগাতার। ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থকে কাছে পেয়ে উধারবন্দের মানুষ আনন্দে মেতে উঠলেন। শনিবার দুপুর 1:25 দিল্লি থেকে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে কনাদ পুরকায়স্থ পা রাখতেই তাকে স্বাগত জানাতে ছুটে যান অসংখ্য মানুষ সহ বিশাল গাড়ির কনভয়। বেলা 1:30টায় বিমানবন্দর থেকে সাংসদকে নিয়ে কনভয় শিলচরের উদ্দেশ্যে রওনা হলে শালগঙ্গা, পানগ্রাম সহ বিভিন্ন স্থানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর বেলা 2টো নাগাদ উধারবন্দ উত্তরপাড়ায় কনাদকে সংবর্ধিত করেন প্রাক্তন উধারবন্দ মন্ডল বিজেপির সভাপতি ও বরিষ্ঠ নেতা জগন্নাথ রায়, সমাজকর্মী বিপ্লব চক্রবর্তী, উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষে নেপাল সিংহ, সুধাংশু দাস, রাজেন সিংহ, বিজেপি নেত্রী প্রতিমা ভট্টাচার্য, গ্রুপ মেম্বার স্বরূপ দাস, বিজেপির রাহুল দাস, মনোজ মজুমদার, রজনী চৌধুরী, রাহুল বর্মন, সায়ন পুরকায়স্থ, শ্যামল দেব, প্রবাল চন্দ, রাজু চক্রবর্তী, মন্টু পাল, মান্না চৌধুরী, সুমিত পাল সহ অন্যান্যরা। উধারবন্দ, রূপসী বাড়ি, বাসস্ট্যান্ড ইত্যাদি জায়গাতেও সংবর্ধনা জানানো হয় সাংসদকে। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কনাদ বলেন, উধারবন্দের ছেলে হিসেবে তিনি নতুন গুরুদায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছেন এবং আগামীতে উধারবন্দের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে বলে জানান। পাশাপাশি বরাকের যুব সমাজের সার্বিক কল্যাণেও নিজেকে উজাড় করে দিতে চান বলে জানান সাংসদ কনাদ। এদিন দুপুর 2:30 উধারবন্দের ঐতিহ্যশালী কাঁচাকান্তি মা মন্দিরে গিয়ে দেবীকে প্রণাম নিবেদন করে দেবীর আশীর্বাদ নিয়ে শিলচর উদ্দেশ্যে রওনা হন তিনি। সাংসদের সঙ্গে এদিন বিশিষ্ট বিজেপি নেতা বাসুদেব শর্মা, নীলাভ মজুমদার, শ্যামাপদ রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। বর্তমান সময়ে যেটা গভর্নমেন্টে যেটা প্রচেষ্টা নিচ্ছে এটা তো থাকবই। আমার একটা চেষ্টা থাকবো যে আগামী দিনে এইখানে ইয়ের কিতা হয় এমপ্লয়মেন্টের স্কোপ কীভাবে এখানে জেনারেট করা যায়, ইয়াং জেনারেশন যারা আছে তারা যাতে কীভাবে এখানে বাইরে না গিয়ে যাতে এখানেও যাতে তারা অ্যাবজর্বমেন্টের সুযোগ পায়, এটার একটা কালচারাল স্পোর্টস যত সেক্টর আছে প্রত্যেক সেক্টরের সঙ্গে আমার এমনি একটা যোগাযোগ রয়েছে। এই সেক্টরে আগে কেমনে আগে নিয়ে
শনিবার প্রথমবারের মতো রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত কনাথ পুরকায়স্থকে পেয়ে বিজেপি কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এদিন নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বিজেপি কর্মীরা বাইক র্যালি করে শিলচর নিয়ে আসার পর রংপুর অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি ও শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি সহ শিলচর গান্ধীবাগে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন তিনি। তারপর জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হলে নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থকে বিপুল সংবর্ধনা প্রদান করেন বিজেপি সমর্থকরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ প্রথমে অসমের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বরাকের যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নত মানের করা যায় এই লক্ষ্য রেখে কাজ করবেন এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবেন এবং সেই সঙ্গে বরাক উপত্যকার একমাত্র যোগাযোগ ব্যবস্থা মেঘালয়ের রাস্তার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান কনাথ। আমার কাজ আমি চালিয়ে যাব। বরাক উপত্যকায় বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যেটা মহাসড়ক আগামী 2026-এর জানুয়ারি মাসে সেটাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে সেখানে সেটা সম্পূর্ণ করার এবং আমার প্রথম কাজ থাকবে যে আগামী 2026-এর জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে এটা যাতে সেখান থেকে চালু হয় এবং বরাক উপত্যকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে এতদিন ধরে যে কষ্ট যেটা বরাক উপত্যকার মানুষের ছিল সেটা যাতে লাঘব হয়। সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হাইওয়ে 22,000 কোটি টাকা ইতিমধ্যে সেটার জন্য স্যাংশন করা হয়েছে এবং সেই কাজ যাতে সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ হয় সেটার দিকেও আমি আমার দৃষ্টি রাখবো। আর এছাড়া বরাক উপত্যকার বিশেষ করে আমাদের এখানের যে ছেলেমেয়েরা যারা রয়েছে যারা বিশেষ করে সুযোগের অভাবে এখান থেকে বাইরে তারা চলে যাচ্ছে, তো আমার একটা দায়িত্ব থাকবে বা চেষ্টা থাকবে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যাতে বরাক উপত্যকায় আগামী দিনে সেটা তৈরি করা যায় যাতে এখানের ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানেই যাতে তারা নিজেদের যোগ্যতা অনুসারে তারা যাতে এখানে নিযুক্তি তারা পায়। তো সেটা আমার লক্ষ্য থাকবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটাও আমার একটা প্রাথমিকতার মধ্যে থাকবে। তো এসবের মধ্যে আর বিশেষ যেসব কাজ যেগুলো রয়েছে, বর্তমানে আসামে বন্যার সমস্যা রয়েছে, বন্যার কীভাবে বা আমাদের এই রিভার ইরোশনের একটা সমস্যা রয়েছে, সেগুলো যাতে একটা সুরাহা পর্যায়ে যাতে পৌঁছা যায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেওয়ার ঘটনাকে ঘিরে পুরনো লক্ষ্মীপুর রোডের জনাব আলী চৌধুরী লেন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন ব্যাংক, জেলা প্রশাসন ও ঋণ গ্রহীতা পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেট ও এসপির নেতৃত্বে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী ব্যাংকে মর্টগেজ দেওয়া একটি দোকান কাম বসতবাড়ি মুক্ত করেন, কিন্তু এর তীব্র প্রতিবাদ জানান ঋণ নেওয়া পরিবারের পক্ষে রশিদ আহমেদ চৌধুরী। তিনি জানান, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ঠিকানা রাঙিরখাড়ি দেখিয়ে প্রশাসন জবরদখল করতে চাইছে। 2017 সালে জমি মর্টগেজ রেখে পাঞ্জাব ন্যাশনাল সেন্ট্রাল রোড শাখা থেকে নাজিরা বেগম চৌধুরী ও রাবিয়া বেগম চৌধুরী 60 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে তারা 30 লক্ষ টাকা পেয়েছেন, বাকি টাকা ব্যাংকের ম্যানেজার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। রশিদ আহমেদ চৌধুরী কি বললেন দেখুন। 29 লাখ টাকা আমার অ্যাকাউন্টটা কিন বাইপাস হয়েছে, এটা কোনো আমার লগের কোনো অধিশ নাই, কোনো চেক নাই, কিচ্ছু নাই। জালিয়াতে সই দিয়া 3 সই এটা করছে। এটা করছে জানা বিপ্লব তারা দয় ব্যাংকের ম্যানেজারে করছে জানা বিপ্লব। একজন ফাঁসি লাগিয়ে মরছে, 3 জন সাসপেনশনও গেছে। এরপরে কেস আমি করছি, আমি জানার বাদে আমার যে বিপরীত যে আইছে মণিপুরি স্যার একজন এই নাই আমার 3 সই দিয়ে এটা এই সইয়ের মাধ্যমে এটা দেখা গেল যে আমার অ্যাকাউন্টে টাকা নাই। আমার কইছেন তারা অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেলে অ্যাকাউন্ট বেলুয়ারও সাইন হয়েছে, বেশম হয়েছে, বেলুয়ারও সাইন ঠিক হয়ে গেলে টাকাটা ঢুকে যাইব, তুমি সাইলেন্ট থাকো, কোনো অসুবিধা নাই। ভাই আমার 16 থেকে 17 মাস ঘুরাইছে ব্যাংকে ম্যানেজারে। এরপরে তারা সাসপেনশনও গেছে, আমি কেস করছি তারার উপরে। তারা যে তোর কেস আমার উপরে লোন স্যাংশন করিয়াও তারা আমার উপরে কেস করে দিছে। কত টাকা লোন নিছে? 60 লক্ষ টাকা। 60 লক্ষর মাঝে 29 লক্ষ টাকা আমি পাইছি না, 31 লাখ টাকা আমি পাইছি। চেক দিয়ে ওটা নিয়েছে, চেকর সপ্তাহ আছে এটা প্রুফ। এখন তারা আজকে আইছে, তারা জালিয়াতে আমিনুল হক লস্করে এটা 2 নম্বরই করিয়া জালিয়াতে রাঙ্গিহাড়ির এড্রেস দিয়ে এটা ব্যাংকের ম্যানেজার মিলিয়া জালিয়াতে সারা করিয়া তারা চাইছে তারা যে আমার উপরা প্রপার্টিরে তারা সিজ করবার দান্দায় পার করছে। এই আমিনুল হক চৌধুরী আমিনুল লস্করে
এই জালিয়াতে সব এই ডিভোল্টারি জিনিসটা করে শয়তানি করে হে খেলে করে ম্যানেজার লগে মিলিয়া 20 লাখ টাকা তারা পাইবার লাগি ম্যানেজারে মিনিয়া এখন যে বড় আছে এ আইয়া হদিনে বাইরে তর্ক করিয়া গেছে রাঙ্গিহাড়ির এড্রেস রাঙ্গিহাড়ি যেটা তারা খেনে বললো কি পুর উড়ায় রাঙ্গিহাড়ি যাকু জায়গা যখন আমার রাঙ্গিহাড়ি থাকে ওটা আমার জায়গা বার করে দিতে লাগবো তারবারে কথা করা আর আপনারা এখন খেনে আমার ই জোর মধ্যে আইয়া খেনে আপনারা এইসব ভুল এড্রেসে আইয়া খেনে আইয়া আমার উপরে জুলুম খার করুন। কাটিগড়া ও কালাইন ব্লক কংগ্রেসের যৌথ কর্মী সভা কাছাড়ের কালাইনে অনুষ্ঠিত হয় অসম প্রদেশ কংগ্রেস কমিটির পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটোয়ারের উপস্থিতিতে। সভায় স্থানীয় কংগ্রেস নেতারা আগামী 2026 সালের নির্বাচনে কাটিগড়া থেকে একজন স্থানীয় ও যোগ্য প্রার্থীকে টিকিট দেওয়ার দাবি জানান। দুই ব্লকের সভাপতি মিলন রায় ও হোসেন আহমেদ চৌধুরী অভিযোগ করেন, বারবার বাইরের প্রার্থীদের টিকিট দেওয়ায় কর্মীদের মনোবল ক্ষুণ্ণ হয়েছে। তারা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাসের নাম প্রস্তাব করে বলেন, তাঁর জনসংযোগ ও সাংগঠনিক দক্ষতা প্রমাণিত এবং তিনি জনগণের আস্থাভাজন। সভার শুরুতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিন পর্যবেক্ষক প্রাঞ্জল ঘাটোয়ার কর্মীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করে তাঁদের মতামত জেনে নেন। এই সভাকে কংগ্রেসের অভ্যন্তরীণ গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয় দলের শীর্ষ নেতৃত্ব এই দাবিকে কতটা গুরুত্ব দেন। দিন থেকে আমাদের কাটিগড়া সমষ্টিতে বাইরে থেকে ক্যান্ডিডেট এনে দিয়ে আমাদের কাটিগড়ায় ক্যান্ডিডেট দেওয়া হয়। ওরা না কংগ্রেস করে না বিজেপি করে আমরা জানি না, আমরা সংগঠনে কাজ করি, আমরা মন দিয়ে প্রাণ দিয়ে আমরা সংগঠন করে থাকি। আমরা এবার আজকে পর্যবেক্ষকের কাছে এই সবগুলো তুলে ধরা হয়েছে যে আগামী 26 নির্বাচনে যিনি সংগঠনে কাজ চালিয়ে যাচ্ছেন বা যারা কাজ করছেন কর্মী দেখে আমাদের কাটিগড়া সমষ্টি থেকে আমার একজন বিধায়ক দেওয়ার জন্য আমি গৌরব গগৈর কাছে আমি প্রার্থনা জানাচ্ছি। আশাবাদী 2026-এ আমরা এটা রেজাল্ট দেখিয়ে দেবো, বিপুল ভোটে কাটিগড়াবাসী ওনাকে বিজয়ী করে দেবে। প্রার্থী হিসেবে কোনো পরিকল্পনা আছে? দীর্ঘদিন থেকে আমাদের কালাইন ব্লকের সন্দীপ দাস যিনি এক নিষ্ঠাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সেটা বলার মতো নেই। ঘরে ঘরে ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে উনি সবার সঙ্গে সুখে দুঃখে যোগাযোগ করছেন। আর আশাবাদী প্রত্যেক এলাকা থেকে একটা আওয়াজ উঠেছে যে আমাদের সন্দীপ দাসকে যদি 26-এ নির্বাচনে টিকিট দেওয়া হয় আমরা বিপুল ভোটে ওনাকে বিজয়ী করে দেব। স্থানীয় প্রার্থীর কথা বলেছেন সন্দীপ দাস, কাঠিগড়ার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আফটার ডেলিমিটেশন উনিও হয়েছেন কাঠিগড়ার লোক। আপনি কি মনে করেন উনি কি স্থানীয় নয়? না, উনি স্থানীয় হলে উনি আমাদের সঙ্গে বলেছেন যে যদি দেখাতে আমার থেকে আরো একজন যদি ভালো একজন ক্যান্ডিডেট তাকে হয়তো আমি এখানে থাকতে পারি না থাকতে পারি। উনি আমাদের সঙ্গে প্লেটভাবে আলোচনা করেছেন যে আগামী দিনে যদি আরো একজন ভালো দেখা যায় স্থানীয় থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা জানাবো। জনসংযোগ কার বেশি আছে? আমাদের বিধায়কের সঙ্গেও আছে আর সন্দীপ দাস ওনার সঙ্গেও আছে। পাল্লাবাড়িটা মোটামুটি যেহেতু উনি বর্তমান বিধায়ক থাকাকালীন হয়তো অনেকে মুখ খুলছেন না, হয়তো পরবর্তীতে সেটা যখন 2026-এ নির্বাচন যখন ঘোষণা হবে তখন দেখতে পাবেন কার পাল্লা ভারী। আশাবাদী নিশ্চয়ই আপনারা সাংবাদিক। বর্তমান সময়ে মা বাবাকে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ঠিক সেই সময় কাছাড় জেলার শিলডুবি এলাকার রতন দে বাবা এবং মায়ের স্মৃতি রক্ষার্থে দৃষ্টান্ত স্থাপন করলেন। মা প্রয়াত স্বর্ণবালা দে এবং বাবা প্রয়াত রবীন্দ্রলাল দের স্মৃতি রক্ষার্থে মন্দির তৈরি করে স্থাপন করেছেন দুজনের মর্মর মূর্তি। এই মন্দির উদ্বোধনের বর্ষপূর্তিতে প্রতি বছর আয়োজন করেন হর পার্বতীর রুদ্র অভিষেক অনুষ্ঠান এবং বিশ্ব শান্তি কামনায় গীতাযজ্ঞ আয়োজিত হয়। এবছর এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় বিপুল উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। উৎসব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শনিবার ছিল অধিবাস আদি অনুষ্ঠান, রবিবার থাকছে যজ্ঞ, পুজো, অর্চনা সহ মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে যোগ দিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন সাধু সন্ন্যাসীরা। দুদিনব্যাপী এই উৎসবে আমন্ত্রিত আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ। শিলচর শহর লাগোয়া দুধপাতিল পুবর গ্রামে শুক্রবার রাতে বসত বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় একতলা বাড়ির ভেতরে সবকিছু। ফায়ার ব্রিগেডের 3টি ইঞ্জিন এলেও রাস্তা শুরু হয় সবকটি ঢুকতে পারেনি। জানা গেছে ফায়ার ব্রিগেড আসার আগে স্থানীয় মানুষ নিজেরাই আগুন নিভিয়েছেন। রাত 9:10 নাগাদ জল দিয়ে পুরোটা নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। বাড়ি মালিকের নাম তপুনাথ, তারা 4 ভাই, পেশায় ব্যবসায়ী। ক্ষয়ক্ষতির হিসেবে এখনো জানা যায়নি, কথা বলা যায়নি বিধ্বস্ত পরিবারের লোকেদের সঙ্গে। শনিবার দুপুরে শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত মধুরবন্দ এলাকায় সদ্য বন্যাক্রান্ত প্রায় 100টি বানভাসী পরিবারের মধ্যে লায়ন্স ক্লাব অব শিলচর ডায়নামিক তথা দার্নিশ ফাউন্ডেশনের সভাপতি নবীনা সুলতানা মজুমদার তার 46তম জন্মদিন উপলক্ষে রেশন কিট বিতরণ করেন। দার্নিশ ফাউন্ডেশনের সভাপতি নবীনা সুলতানা মজুমদার বলেন, তিনি সুদীর্ঘ বছর থেকে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি প্রচার বিমুখ
ভাবে বিগত 14 বছর থেকে এইভাবে প্রত্যেকটি জন্মদিনে দুস্থদের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করে আসছেন। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন সম্পাদক রফিউল ইসলাম বরভূঁইয়া, মৌসুফ আহমেদ মজুমদার, নেওয়াজ রসুল মজুমদার, সাজিদ মজুমদার, জাবির মজুমদার প্রমুখ। আজকে আমার জন্মদিনের উপলক্ষে আজকে দানিশ ফাউন্ডেশন, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আর লায়ন্স ক্লাব অফ শিলচর ডাইনামিকের আমি চার্টার্ড প্রেসিডেন্ট। আজকে আমার বার্থডের উপলক্ষে আমি ত্রাণ সামগ্রী দুস্থদের মধ্যে বিতরণ করছি। আর যেহেতু শুধু আজকে নয়, আমি সব সময় এইগুলো কাজ করে যাই। করোনার দিন বলেন, আমার এনজিও যেটা দানিশ ফাউন্ডেশন, ওটা 2014 রেজিস্টার। আমরা 2011 থেকে কাজ করে যাচ্ছি। করোনা বলেন, ফ্লাড বলেন, আমরা সবসময় দুস্থদের কিনারে গিয়ে পাশে দাঁড়াই। আর আমার জন্মদিন হোক, আমার হাজব্যান্ডের জন্মদিন হোক, আমার বাচ্চার জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, এইরকম কাজ করতে আমাদের ভালো লাগে। বিশ্ব রক্তদাতা দিবসে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সচেতনতামূলক র্যালি শিলচরে। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এরই অঙ্গ হিসেবে 14 জুন শনিবার সকাল 7:30টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে রক্তদান বিষয়ক এক সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে সহযোগিতা ছিল জেলা ক্রীড়া সংস্থা। শুরুতে পদযাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল ও সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের ডিরেক্টর পদ্মশ্রী ডক্টর রবি কান্নান রক্তদানের বিভিন্ন উপকারিতা নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি পদযাত্রার সূচনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিতোষ পাল জানান, 2003 সাল থেকে বিশ্ব রক্তদাতা দিবস সমস্ত পৃথিবীতে পালিত হচ্ছে। অসম সরকার তা পালন করছে 2005 সাল থেকে, কিন্তু বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম 2004 সাল থেকেই এই মহান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। এ নিয়ে ফোরামের সদস্যরা অবশ্যই গর্বিত বলে জানান তিনি। অন্যান্য যারা আমাদের সহযোগী সংগঠন প্রতিষ্ঠান ছিলেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ, কাছাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ, বরাক ব্লাড সেন্টার, মারোয়ারি যুবমঞ্চ। আমাদের সঙ্গে ছিলেন ভারত বিকাশ পরিষদ, রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা, শিলচর বড় মসজিদ কর্তৃপক্ষ, আরিয়া এনজিও, মর্নিং ক্লাব, লায়ন্স এবং লিও ক্লাবের শিলচরের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। আমরা আজ এই পদযাত্রার মাধ্যমে আমাদের স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা সচেতনতামূলক এই বার্তা দিতে চেয়েছি। রক্তের অভাবে যাতে কারো জীবনে বিপদ ঘনিয়ে না আসে, এর জন্যই বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম বিগত 24 বছর থেকে কাজ করে আসছে এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং আমাদের যারা নিয়মিত যারা রক্তদাতা তাদের প্রত্যেককে আমরা আজ আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকে শপথ নিতে হবে সকলকে যে আগামী দিনে আমাদের আরও বেশি রক্তদাতা আমাদের বাড়াতে হবে, রক্তদান আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে প্রতিদিন যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে সেই বিপদটা থেকে যাতে আমরা সমাজকে রক্ষা করতে পারি। এছাড়াও আমাদের আজকে বিকেলে একটি স্বেচ্ছা রক্তদান শিবির রয়েছে কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারের ব্লাড সেন্টারে, এবং আগামীকাল আমরা শিলচর কাঠিয়া বাবা আশ্রমে সারা বছর ব্যাপী আমাদের যারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেন, রক্তদান শিবির আয়োজন করেন, আমাদের রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করেন, তাদেরকে প্রত্যেকবারই আমরা বিশ্ব রক্তদাতা দিবসে আমরা সম্মাননা জ্ঞাপন করি। সেই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানও আগামীকাল রয়েছে। আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন। জল জীবন মিশন প্রকল্প থেকে মিলছে না বিশুদ্ধ পানীয় জল। বাড়িতে বাড়িতে জল জীবন মিশনের কানেকশন থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিগত 15 দিন ধরে ভুগছেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের জনতা। সেই কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন তারা। তীব্র দাবদাহে যখন হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের, তখন পানীয় জলের সমস্যায় পড়ে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন ওই এলাকার 8 থেকে 80 সব বয়সের মানুষ। এই বিষয়ে স্থানীয় জনগণ বিধায়ক সহ বিভাগীয় আধিকারিকদের অবগত করালে শীঘ্রই তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কিছুই হয়নি। আজ বরাকপাড় সামাজিক উন্নয়নমূলক সংস্থার সদস্যরা বেরেঙ্গা তৃতীয় খণ্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে সংস্থার সদস্যরা জানান, তীব্র দাবদাহে সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জলের জন্য ব্যাপক সমস্যায় পড়েছেন। আজ সেই কথা মাথায় রেখেই বরাকপাড় সামাজিক উন্নয়নমূলক সংস্থার সদস্যরা চাঁদা তুলে বেরেঙ্গা তৃতীয় খণ্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেছেন এবং তারা জল জীবন মিশনের কর্তৃপক্ষ সহ কাছাড় জেলা শাসকের কাছে আবেদন রেখেছেন শীঘ্রই যেন তাদের সমস্যা সমাধান করা হয়। বিগত 15 দিন থেকে আমরা জল জীবনের যে প্রকল্প আছে বেরেঙ্গা পার্ট 3 জামি মসজিদের কিনারো, আমরা এখানে 15 দিন থেকে ট্রান্সফরমার নাই। এরপরে আমরা পিএইচির যে মোটর আছে জল উঠাইবার, এটা মোটর খারাপ। এইভাবে আমরা মানে তারা কইতরা যে
এই মানে পেয়েছি যে চালাইতরা তারা আমরা ওরকম কইতরা, কিন্তু আমরা এই সমস্যা সম্মুখীন হওয়ার পরে আমরা সোনাইর এমএলএ আমাদের বিধায়ক করিমউদ্দিন মহোদয়ের কাছে আমরা গেছি, তাই না আমরা কইছেন ট্রান্সফর্মা 2 দিনের ভিতরে লাগাইয়া আমরা জল দেওয়া হইব। কিন্তু আজকের ডেট পর্যন্ত, আজকে প্রায় 7 দিন হয়ে গেছে পানিখানে যাওয়ার, আজকের ডেট পর্যন্ত আমরা কোনো জল দেওয়া হন না। এই জল দেওয়া না দেওয়ার কারণে আমরা একটা সংস্থা যেন রাখবার সামাজিক উন্নয়নমূলক সংস্থা যেটা আছে, আমরা এই সংস্থার যারা যারা সদস্য আছি আমরা সবে কিছু টাকা উঠাইয়া আমরা শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড থেকে আমরা জল আনিয়া আমরা যারা পাড়া প্রতিবেশী আছে, আমরা বেরেঙ্গা পার্টিরই যারা জল পাইতরা না তারা আমরা জলটা দিয়া দিছি। আমি জল জীবন প্রকল্পের যারা কর্তৃপক্ষ আছেন তার কাছে আমি রিকোয়েস্ট করছি যে এই প্রকল্প আপনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং আমার ডিসি মহোদয়ের কাছে আমি মানে শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি, নেতৃত্বে স্বরাষ্ট্র সচিব। বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 274, উদ্ধার কার্য অব্যাহত। জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ কনাদ পুরকায়স্থ। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।